ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। জোম্যাটো, তো এই জোম্যাটো কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে একটা এত ভালো মার্কেটে 0.37% একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো কোম্পানিটা ট্রেড করছে কততে? অলমোস্ট 272-এ। কোম্পানিটার হাই কত? 298। তো কোম্পানি কিন্তু আস্তে আস্তে তার হাইয়ের কাছাকাছি যাচ্ছে। তো কোম্পানি বিজনেস কি করে? আপনি ঘরে বসে ফোনের মাধ্যমে এই কোম্পানিটার দ্বারা ফুড অর্ডার করলে এই কোম্পানিটা কিন্তু আপনাকে ফুড বাড়িতে বসে সাপ্লাই করে দিয়ে যাবে। এই কোম্পানিটার এটা হচ্ছে মেন বিজনেস। তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু কুইক কমার্সেও কাজ করছে, যেখানে ব্লিঙ্কিট হচ্ছে এই কোম্পানিটার সাবসিডারি। তো কোম্পানি ভালো পারফরমেন্স করছে, যেখানে এই কোয়ার্টারের রেজাল্ট কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো দেখিয়েছে। এক বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা 130% রিটার্ন দিয়েছে। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে অনলি ফর 115%, যেখানে কোম্পানি ওপেন হয়েছিল সেখান থেকে কিন্তু, অর্থাৎ আইপিও দিয়ে লিস্ট হওয়ার পরে কোম্পানি যেখান লিস্ট হয়েছে সেখান থেকে নিচে আসার পিছনে কারণ কোম্পানিটা তখন লস মেকিং কোম্পানি ছিল। আস্তে আস্তে কোম্পানি প্রফিটের উপর জোর দিয়েছে এবং কোম্পানি আস্তে আস্তে তার প্রফিট বাড়াচ্ছে। কোম্পানি কিন্তু আস্তে আস্তে তার জন্যে ওপরের দিকে উঠছে। তো স্যার এই কোম্পানিটাকে নিয়ে আজকে একটা ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে। যদিও বা কোম্পানি আজকে খুব একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে এরকম ব্যাপার নয়, তবুও নিউজ যেটা পাওয়া যাচ্ছে না সেটা ভবিষ্যতে কোম্পানি কীরকম করতে পারে সেটাকে ইঙ্গিত করছে। চলুন নিউজটা কি সেটা একটু দেখে নিই। দেখুন, যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা আজকেরই নিউজ, যেখানে জোম্যাটোর এক্সিকিউটিভ বলছে গিয়ে কি, যে জোম্যাটো এক্সপেক্ট করছে যে তার যেই ব্যবসা, অর্থাৎ ফুড ডেলিভারি যে ব্যবসা, সেটা কিন্তু অ্যানুয়ালি বলছে নেক্সট 5 ইয়ার 30% করে গ্রো হতে পারে। 30% করে যদি কোম্পানির বিজনেস গ্রোথ হয় তাহলে কোম্পানিটা কীরকমভাবে হতে পারে এবার বুঝে দেখুন। টপ লেভেলের এক্সিকিউটিভ কিন্তু এই কথাটা বলছে। কোন কথাটা? যে গ্রো হবে কত? 30% করে অ্যানুয়ালি। এটা হতেই পারে, কারণ মানুষ যত অলস হচ্ছে তত কিন্তু এই কোম্পানির বিজনেস বাড়ছে। তো মানুষ কিন্তু অলরেডি অলস হয়ে যাচ্ছে, যেখানে ফোনের মাধ্যমে সামান্য একটা চার্জেস পে করে বাড়িতে বসে আপনি আপনার পছন্দের রেস্টুরেন্টে খাবারটা পেয়ে যাচ্ছেন। তো এই কোম্পানিটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক্সিকিউটিভ যা বলছে তার ধারে কাছে যদি কোম্পানিটা পৌঁছায় তাহলেও কিন্তু এই কোম্পানিটা ব্যাপক রিটার্ন বানিয়ে দেবে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে প্রতি কটা ব্রোকিং হাউস প্রায় এই কোম্পানি নিয়ে বুলিশ এবং আফসাইড মুভমেন্টের কথা বলছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয় স্যার। ভালো কোম্পানি, নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, লার্নিং পারপাস। স্যার অ্যাভিয়েশন সেক্টরের একটা দৈত্য বলতে পারেন ইন্টারগ্লোব এভিয়েশন বা ইন্ডিগো। তো এই ইন্টারগ্লোব এভিয়েশনকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে এই কোম্পানিটা 3%-এর ওপরে এখনও পর্যন্ত একটা মুভমেন্ট দেখাচ্ছে। তো কোম্পানিটা মুভমেন্ট এতটা ভালো কেন দেখাচ্ছে? যেখানে এই কোম্পানিটা কিন্তু টোটাল বলতে পারেন অ্যাপ্রক্সিমেটলি 60% মার্কেট শেয়ার ক্যাপচার করে রেখেছে ইন্ডিয়ার মধ্যে ডোমেস্টিক। তো কোম্পানিটা মোনোপলি বিজনেস করে। তো স্বাভাবিকভাবেই মোনোপলি বিজনেস করছে, আর ভবিষ্যতে এই এভিয়েশন সেক্টরের আরও গ্রো হবে। কেন? কারণ গভর্নমেন্ট কিন্তু এর রুট, মানে এয়ারলাইনের রুট কিন্তু অনেক বাড়াচ্ছে, অর্থাৎ প্রচুর এয়ারপোর্ট তৈরি করছে। এয়ার যোগাযোগকে আরও বলতে পারেন দেশের আনাচে কানাচে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে গভর্নমেন্ট। তো স্বাভাবিকভাবেই এই কোম্পানিটা কিন্তু লাভবান হতে পারে, যেহেতু এই কোম্পানিটা মার্কেট লিডার এবং মনোপলি বিজনেস করছে। তার পাশাপাশি একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে, যার জন্য এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। নিউজ কি? চলুন সেটা একটু দেখি। একটা রেকর্ড ভেঙেছে বলতে পারেন এয়ার ট্রাফিক, যেখানে কি, যে ইন্ডিগো এবং স্পাইস জেটও বেড়েছে 3%। তবে স্পাইস জেটের কথা কেন বলছি না, কারণ এই কোম্পানিটার কিন্তু প্রচুর পরিমাণে কর্জা রয়েছে, বিজনেসে তেমন দম নেই, ফান্ডামেন্টাল তেমন স্ট্রং নয়। তো ইন্ডিগো বেস্ট কোম্পানি এই সেক্টরে, তাই জন্য কিন্তু ইন্ডিগোর কথা বললাম। যেখানে কি বলা হচ্ছে, যে ডোমেস্টিক এয়ার ট্রাফিক ক্রস করেছে কত? 5 লাখ ইন এ সিঙ্গেল ডে ফর দ্য ফার্স্ট টাইম। তো এয়ার ট্রাফিক, যেটা একটু আগে বলছিলাম, কন্টিনিউয়াসলি বাড়ছে এবং তার পাশাপাশি গভর্নমেন্ট যেভাবে কাজ করছে বা গভর্নমেন্ট যে দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে, সেখানে কিন্তু এই এয়ার ট্রাফিক আস্তে আস্তে আরও বাড়বে। স্যার আরও বাড়া মানে কোম্পানির বিজনেস বাড়বে, কোম্পানির বিজনেস বাড়া মানে কোম্পানির রেভিনিউ এবং প্রফিটেবিলিটি বাড়বে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে বা সেফলি ইনভেস্টমেন্টও হতে পারে। যেখানে Q2 এর রেজাল্ট খুব একটা কোম্পানি ভালো করেনি, যার জন্য দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 মাসে 10% মতন করেছে। মার্কেটের তো প্রেশার ছিলই, এবং তার পাশাপাশি Q2 এর রেজাল্ট 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 5 মাসের মতন পড়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 55%, 56% মতন কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং 5 বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা 194% মুভমেন্ট দেখিয়েছে। যেখানে 2020 থেকে দেখলে দেখা যাবে খুব ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন স্যার। স্যার এনটিপিসি গ্রিন এনার্জি, যেখানে এই কোম্পানিটার
আইপিও আজকে থেকে কিন্তু ওপেন হয়েছে। আজকে 19 তারিখ, তো 19 তারিখ, কালকে 20 তারিখ ছুটি আছে, কারণ কারণ মুম্বাই মহারাষ্ট্রের ইলেকশন। তারপরে 21 এবং 22 তারিখ আপনারা বিট করতে পারবেন। তো আজকের দিনে ফার্স্ট 3 ঘন্টায় 80% বিট করেছে কে রিটেল সেগমেন্টে। রিটেল সেগমেন্টে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ব্যাপক একটা সাড়া দেখা যাচ্ছে, যে 3 ঘন্টার মধ্যে 80% বিট হয়ে গেছে। ওভারঅল দেখলে দেখা যাবে ওভারঅল সাবস্ক্রিপশন কত হয়েছে, 20% ফার্স্ট 3 ঘন্টায়, ডে ওয়ানে। তো এই কোম্পানিটা কি বিট করা যায়? দেখুন স্যার, কোম্পানির বিজনেস ওয়েল অ্যান্ড গুড, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, এনটিপিসির আন্ডারে এনটিপিসি গ্রিন এনার্জি আইপিও, যেখানে কোম্পানি নিঃসন্দেহে ভালো কোম্পানি, ভালো বিজনেস করছে রিনিউয়েবল সেক্টরে। লং টার্মের জন্য অবশ্যই চিন্তাভাবনা করা যায়, কিন্তু যারা অনলি ফর গ্রে মার্কেট প্রিমিয়াম দেখে আইপিওতে ইনভেস্টমেন্ট করে তাদের জন্য কিন্তু একটু প্রবলেম আছে। প্রবলেম কি, চলুন সেটা দেখি। এই কোম্পানিটার এখনও পর্যন্ত যা জিএমপি দেখা যাচ্ছে, অর্থাৎ এনটিপিসি গ্রিন এনার্জির আইপিওর, আজকে ফার্স্ট দিন 19 তারিখ, জিএমপি কি দেখাচ্ছে, অনলি ফর 1 টাকা। সেই 1 টাকা জিএমপি কিন্তু নিচে নেমে গেছিলো কালকে 18 তারিখে। তো কন্টিনিউয়াসলি কিন্তু নিচেই নামছে, যেখানে আমরা ফার্স্ট দিন দেখেছিলাম অর্থাৎ 9 নভেম্বর 25 টাকা জিএমপি ছিল, সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচেই নামছে, অবশেষে কিন্তু আজকের দিনে 1 টাকায় ঠেকেছে। এই জিএমপিটা কম, যেখানে যারা লিস্টিং গেন তোলেন তাদের জন্য কিন্তু এটা ব্যাড নিউজ। যদি কোম্পানি বলেন, কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, আপনি বাই করতে পারেন যদি লং টার্ম ভিউ থাকে। স্যার, কালকে কিন্তু আমরা সুজুল এনার্জি নিয়ে আলোচনা করছিলাম, যেখানে এই কোম্পানিটার বিজনেস নিয়ে আলোচনা করছিলাম, এবং কোম্পানিটা বলছিলাম যে ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, রিনিউয়েবল সেক্টরে কাজ করে। কোম্পানিটা হাই থেকে অনেকটা নিচে এসছে। হাই কত মেরেছিল, 86, সেখান থেকে অনেকটা নিচে এসেছিল। তো আজকে দিনে দেখলে দেখাবে, দেখুন কোম্পানিটা 5% আপার সার্কিট মেরেছে এবং 62.22 চলছে। যেখানে আজকের দিনে 5% আপার সার্কিট মারার পিছনে যদি কারণ বলেন, কারণ কিন্তু মর্গান স্ট্যানলি, দিগ্গজ গ্লোবাল ব্রোকিং হাউস, তারা এই কোম্পানিটাকে আপগ্রেড করেছে এবং ওভারওয়েট রেটিং দিয়েছে। যেখানে মর্গান স্ট্যানলি গ্লোবাল ব্রোকিং হাউস এই কোম্পানিটাকে আগে কি দিয়েছিল, আগে ইকুয়াল ওয়েট দিয়েছিল, সেখান থেকে এখন কিন্তু তার রেটিংটা বাড়িয়েছে এবং টার্গেট কতটা দিচ্ছে, টার্গেট 71 দিচ্ছে। তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে। তার পাশাপাশি ডোমেস্টিক ব্রোকিং হাউস গোদরেজ ফাইন্যান্সিয়াল সার্ভিস, তারাও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট কত দিচ্ছে, 68। তো স্যার, এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, যেখানে কোম্পানিটা তার হাই থেকে অনেকটা নিচে আছে। কোম্পানিটা বিজনেস ওয়েল অ্যান্ড গুড, উইন এনার্জি নিয়ে কোম্পানিটা কাজ করে, খুব ভালো কাজ করছে বলে কোম্পানিটা কিন্তু খুব ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। জি এন্টারটেনমেন্ট, তো দেখলে দেখাবে এই কোম্পানিটা আজকের দিনে এখনও পর্যন্ত একটা 7% মতন কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, চলুন আগে কারণটা দেখে নিই, তারপর কোম্পানি নিয়ে আলোচনা করব। তো আজকে এই কোম্পানিটা 7% ভালো জাম্প দেখানোর পিছনে কারণ, পুনিত গোয়েঙ্কা যে এমডি ছিল, সে কী করেছে, সে রেজিগনেশন করেছে। তো এই রেজিগনেশনের জন্য কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে পুনিত গোয়েঙ্কার আন্ডারে কোম্পানিটা কিন্তু খুব ভালো রান করছিল না, এবং সেখান থেকে সে সিও পদ অ্যাপয়েন্ট করেছে। যেখানে কোম্পানিটাকে নিয়ে প্রবলেম হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। দেখুন সেপ্টেম্বর 2024 প্রোমোটার কত, অনলি ফর 4% স্টেক হোল্ড করছে। এফআইএস যদিও বা 18% স্টেক হোল্ড করছে, ডিআইএস 19% স্টেক হোল্ড করছে। ডিআইএস তার স্টেক সংখ্যা কমাচ্ছে, এফআইএসও কিন্তু তার স্টেক সংখ্যা কমাচ্ছে। দেখুন এফআইএস 35% ছিল, সেখান থেকে কিন্তু এখন দাঁড়িয়েছে কত, অনলি ফর 18%। আর যাচ্ছে কোথায়, যাচ্ছে কিন্তু পাবলিকের কাছে। পাবলিক কন্টিনিউয়াসলি স্টেক বাড়াচ্ছে। তো স্যার, এবার ভালো মতন চিন্তাভাবনা করবেন, যে যেখানে প্রোমোটার নেই বললেই চলে, এফআইএস কন্টিনিউয়াসলি স্টেক কমাচ্ছে, ডিআইএসও কন্টিনিউয়াসলি স্টেক কমাচ্ছে, সেই মালগুলো যাচ্ছে কোথায়, পাবলিকের কাছে। তো স্যার, কোম্পানির বিজনেসে তেমন কোনো দম নেই এখন। দেখুন আমরা যদি লাস্ট 1 বছরে দেখলে দেখাবে কোম্পানিটা 49% মতো নিচে এসছে। লাস্ট 5 বছরে দেখলে দেখাবে 65% নিচে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছেন তো কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ কি। দেখুন নিচে আসার পিছনে কারণ কোম্পানির বিজনেস, যেখানে এই কোম্পানিটার বিজনেসে তেমন কোনো দম নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার চিন্তাভাবনা আপনি কী করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।